রাস্তায় একটা ফকির দেখে নেতা ড্রাইভারকে বলছে ব্রেক কর। ড্রাইভার বলতে স্যার কি জন্য ব্রেক করে, যে তোর তো ভিক্ষা করা খায়। নেতা বলতে যে ভোটের আগে উনিও জাহামত। ড্রাইভার ব্রেক করছে, আস্তে করে গাড়ির থেকে নামে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা। ফকির খালি চারিদিকে চাকায়। নেতা বলে চাচা কি দেখেন? বলে কাক সালাম দিলে? এখানে তো মানুষ নাই। বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও জাহামত। এই রে নেতার চরিত্র রে। ভোটের আগে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, যে ভোট পায় নেতা হয়ে যায়, নেতার নন্দীগ্রামে থাকবে না, নেতা থাকবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসবে সামসার অত্যাচারে, একটা গরিব নেতার কাছে যাবার পারবে না। জোরে কোন কথা, ঠিক কথা বলে। হক কথা বলার সময় জবান বন্ধ রাখবেন না ভাইজান। যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে, সেদিন থেকে আত্মা করল আল্লাহর ভয়। জোরে কোন কার ভয়? আল্লাহর ভয়। সবাই ঘুম পাড়ে, কিন্তু আমার বাবার চোখে রাতের বেলা ঘুম নাই। আব্দুল্লাহ বলতেছে দায়িত্ব পাওয়ার আগে আমার বাবা রাতের বেলা ঘুম পাড়ছে, কিন্তু যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবা রাতের বেলা ঘুমায় না, বরং সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। একদিন রাত্রেবেলা হযরত ওমর ঘুরতেছে মানুষের সূক্ষ্ম দুঃখ দেখার জন্য। হঠাৎ দেখতে পাই তাঁবুর মধ্য থেকে একজন পুরুষ মানুষ বাহিরে উত্তর দক্ষিণ করতেছে। একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, পুরুষ মানুষ অস্থির হওয়া লক্ষণ ভালো না। মেয়ে মানুষ অস্থির হবে, অস্থির হয়ে গন্ধম গাছের কাছে যাবি। তোর কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষ অস্থির, কে এই গাছত যাওয়া নিষেধ করলো কেন? আল্লাহ কেন ওই গাছত যাওয়ার নিষেধ করলো? তখন থেকে মেয়ে মানুষ অস্থির হয়ে গেল। শয়তান দেখলো মেয়েরা যখন অস্থির হবে এক ধোকা দিতে কোনো সমস্যা নাই, কিন্তু আদম তো অস্থির হয়নি। পুরুষ মানুষ অস্থির হওয়া যাবে না, স্থির থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, একটা পুরুষ মানুষ তাঁবুর বাহিরে এরকম ঘুরতেছে, উত্তরে যায় দক্ষিণে যায়। ওমর ফারুক তাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। রে আল্লাহর বান্দা, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বললেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বললেন, আসসালামু আলাইকুম। এরপরেও লোকটা যখন সালামের উত্তর দেয় না, ওমর ফারুক এবার চিন্তা করতে, হয়তো লোকটা কানে শোনে না, যার কারণে আমার সালামের উত্তর দিচ্ছে না। এবার সালামের সাথে হাত তুলছে, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে লোকটা বলে, এই মিয়া, খালি বারবার আমাকে সালাম দাও। তুমি এতবার আমার সালাম দাও, তুমি কি জানো আমি কি বিপদের মধ্যে আছি? তুমি সালাম দেওয়া দোয়া করো, কিন্তু দোয়া তো আমার জন্য কবুল হচ্ছে না। পৃথিবীর সবচাইতে বড় দোয়া হলো সালামের ভিতরে। সুবহানাল্লাহ কোন দেখেন। আপনি যখন কোনো গোরস্থানের পাশ দিয়ে যাবেন, আপনাকে দোয়া করার কথা বলা হয়েছে, সালামের কথা বলা হয়েছে। যদিও তারা সালামের উত্তর দিবার পারবে না, এরপরে সবচাইতে বড় দোয়া হলো সালাম দেওয়া। আপনারা কি কবরের পাশে দিয়ে যাওয়ার সময় সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। লোকটা যেই বলছে, এই মিয়া খালি বারবার সালাম দাও, তুমি যতই সালাম দাও আমার উপর গজব চলতেছে। ওমর ফারুক বললেন, ভাই কি গজব? লোকটা বলতেছে, আমার বাড়ি হলো অমুক এলাকায়, গভীর রাত্রে আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকায় যাচ্ছি। কারণ ওমর ফারুক যখন রাষ্ট্র চালায়, তখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে দিনও যা রাতও তাই। জোরে কান সুবহানাল্লাহ। ওই লোকটা কার সামনে বলতেছে? উমর ফারুকের সামনেই বলতেছে। উমর ফারুক যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, তখন দিনও যা রাতও তাই। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন দিন যেমন হবে রাতটাও তেমন হয়ে যাবে। আজকে আমরা দিনত মশান ভালোই মারতেছি, রাত্রে চিন্তা করি, কে এটা উমরপুর হয়ে নামুট হয়ে যাব, তাহলে আমার বাড়ি খুবই কাছে। মানে উমরপুর নামুট হয়ে গেলে হাটকড়ির মধ্যে দিয়ে আমার বাড়ি খুবই কাছে। কিন্তু আমার মন বলতেছে নামুটের ওই পারে ডাকাত আছে। আয় আয়। আমি আর ভয় ওই দিকে যাচ্ছি না ভাই, আমি যাচ্ছি বগুড়া হইয়া ঘুরিয়া ঘুরিয়া, তা রেলগেটে যাওয়ার পারতেছি না, কারণ কচুরের পরে ডাকাত। আমাকে আবার ওই দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, যে রাস্তার ডাকাত নেই ওই রাস্তা দিয়ে কি
ই, রাস্তা তো তেল তেলা রে, কিন্তু সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। লোকটা বলতে তো হযরত ওমর যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনও যারা তো তাই, আমার গর্ভবতী বউকে নিয়ে রাতের বেলা আমি অমুক এলাকায় যাওয়ার নিয়ত করেছি, কিন্তু মাঝ রাস্তায় আমার বউয়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, আমি তখন তাঁবু টাঙ্গায়া আমার বউটাকে তাঁবুর মধ্যে রাইকে আমি বাহিরে ঘুরতেছি, কারণ এত বড় বিপদ আমি সামলাই কেমনি। আমার বউটা গর্ভবতী, প্রসব বেদনায় কাঁদতেছে, আমি এখন কি করব? উত্তরে যাই দক্ষিণে যাই, আর তুমি খালি মিয়া সালাম দাও। উমর ফারুক মুসকে হাইদা বললেন, ভাইজান তোমার কোনো টেনশন করা লাগবে না, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। সুবহানাল্লাহ কর না কেন? তিনবার সালাম দিয়েছে, উত্তর দেয়নি, এই মিয়া কছে। তারপর আমাকে লোক হলে কি হতো? আমাকে মতন লোক হলে, একটা মেম্বার হলে ওর কান সারে ফেটে দিত মেম্বার, আর চেয়ারম্যান হলে তো কথাই নাই, আর এমপি হলো তো ওরে বাবা রে। হ্যাঁ, আর এটা কি রে? বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মতন ৯৬টা দেশ, যাকে বলা হয় অর্ধ জাহানের খলিফা, ধরে কোন সুবহানাল্লাহ, সে অর্ধ জাহানের খলিফা, তার কপালে হাত দেয়, ঘাম মুছে দিয়ে বলে, ভাইজান কোনো টেনশন করবেন না, আমার বাড়িতে একটা ভালো ধাত্রী আছে, একটু ধৈর্য ধরেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে বিশ্বাস করেন আপনারা? আমরা ধৈর্য ধরছি আর খালি দোয়া করছি। 23 সালের আগস্ট মাসে আল্লামা সাইদি হুজুরকে জেলখানা থেকে বের করে হাসপাতালে যখন নিয়ে গেল, ওই সময় হুজুর একটা হাসি দিছিল, আপনারা জানেন। ওটা আমার, ওটা আমি সবসময় দেখি, প্রায় দেখি, দেখলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। কি একটা হাসি দিল, আর সে হাসি মাখা মুখের মানুষটাকে হাসপাতাল নিয়ে গিয়েই ওরা হত্যা করলো। হত্যা করার পরে আমরা যত বক্তা ছিলাম, সমস্ত বক্তারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমরা ধৈর্য ধরল। বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনার দখলে চলে গেছে। আল্লাহ, আমাদের একমাত্র তোমার কোর্ট ছাড়া আর কোনো কোর্ট নাই। আল্লাহ, চোখের পানি নিয়ে ধৈর্য নিয়ে তোমার কাছে বিচার দিলাম, তুমি বলেছো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দেখেন 1 বছরও লাগেনি, 1 বছরও লাগেনি। কি মশান! 41 সালের আগে আমাকে নামাই খেয়ে 24 সালের 5ই আগস্ট এই যে ধৈর্যের সঙ্গে মোকাবিলা, আল্লাহর কাছে চোখের পানি না কাঁদা, আল্লাহ ব্যথা দেয়নি। এই জন্য ধৈর্যের দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরে কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে পাগলারা। আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বললে কে খুশি হয় আর বেজার হয় কে? আরো জোরে লিল্লাহি তাকবীর। আমাকে যদি 9টার সময় তুলে দিতেন, যে হুজুর 9টার সময় তুলে দিলাম, 2 ঘন্টা ওয়াজ করে নামবেন, কিন্তু আমাকে তুলে দিলেন 10:30টায়। যত বড়ই মরদ হোক না কেন, যত বড়ই মরদ হোক, যত সুস্থই লোক হোক, রাত 12টার পরে তার ভিতরে ঘুম চলে আসে। বুঝবার পারতেছেন না? 12টার পরে তার মধ্যে ঘুম চলে আসে, ঘুম ঘুম। তো ঘুম ঘুম ভাবলে যদি আমার ওয়াজ শোনেন, একদিন পর পাচ্ছেন
আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি নেই। হতে পারে এটাই জীবনের শেষ আশা, হাটলাল আর হয়তো আল্লাহ আমাকে আসতে দিবে না, আসার মতন হায়াতও নাই। আপনার ঘুম ঘুম ভাবলে আবার শুনবেন, একটা তকবির সাইজ মতো মারেন না কেন? এক তকবিরে ৮ ঘন্টা শরীরের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে, এক তকবির দিবেন। গলা খাঁকারে দেন তো, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূল বলেছেন যত জোরে তাকবীর দিবে তত জোরে শয়তান পালায় যাবে। পালানোর সময় শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বের হবে, জোরে কোন কি বার হবে? বাতাস বার হয়ে যাবে। ওমর ফারুক বললেন, ভাইজান ধৈর্য ধারণ করো, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। ওমর ফারুক এক দৌড়ে বাড়ির দরজায় সে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওমর ফারুক বলতেছে, আব্দুল্লাহর মা, আমি রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরি, আর তুমি আরামে ঘুম পাড়বা, কিন্তু সালাম দেওয়া মাত্রই দরজা খুলে দিলে, ব্যাপার কি? ওমর ফারুকের বউ বলতেছে, আজকে মানুষের দুঃখ কষ্ট দেখবার যায় বইয়ের কথা মনে হচ্ছে। মানে এই সময় তো আসার কথা না, মানে সিরাজগঞ্জের রোড পর্যন্ত কোনো বৃষ্টি নাই, বুঝলেন? যে উল্লাপাড়ার দিকে গাড়ি ঘুরেছি সেই বৃষ্টি। মাহফিল কমিটি বললো, হুজুর এত বৃষ্টি, আজকে মাহফিল হবি না। তো কি মাহফিল যদি না হয় তো কি করবেন? আমি আবার গাড়ি ব্যাক করে বাড়ি চলে আসলাম। আমাদের বগুড়াতে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। রাত ৯টার সময় যখন দরজা ঠোকা দিলাম, বউ দরজা খুলেই বলতেছে, কি খবর? এই ৯টার সময় তো আপনার আসার কথা না। আমি বললাম, বৃষ্টি হচ্ছে রে। আর বউ কয়, আলহামদুলিল্লাহ। আমার একটু রাগ হলো, এই বৃষ্টি হচ্ছে রে, মাহফিল নষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কেন? প্রতিদিন বৃষ্টি হোক, যত বৃষ্টি হবে আমার স্বামী তাড়াতাড়ি আমার কাছে আসবে। কি কন? প্রত্যেকটা বউ চায় স্বামী খালি মানুষের জন্য পাগল হয়ে ঘুরুক, আর বউ একলা একলা কান্দুক। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ওমর ফারুকের বিবি বলে, স্বামী গো, আপনি শেষ রাত্রে এসে বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু এত তাড়াতাড়ি বের আসার কারণ কি? ওমর ফারুক বলে, বিবি জান্নাতে যদি যাবার চাও তাহলে এই কাজের জন্য রেডি হও। সোনালা কন্যা কেন? জান্নাতে যদি যাবার চাও তাহলে কি কি লাগবে জিনিসপত্র দিয়ে রেডি হও। ওমর ফারুকের বিবি সবগুলো জিনিস নিয়ে স্বামীর সঙ্গে রওনা দিলেন। তারপর উল্টা পিঠ দিয়ে বউকে ঢুকিয়ে দিয়ে ওমর ফারুক বললেন, ভাইজান ভালো ধাত্রী তাবুর মধ্যে ঢুকেছে, আপনি কোনো টেনশন করবেন না, আপনার বইয়ের ব্যাপারে কোনো টেনশন করা লাগবে না। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুকের বিবি বলতেছে, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার বউ এবং তার সন্তান সুস্থ আছে। আপনারা তো সুবহানাল্লাহ বলতেছেন, কিন্তু এর খবর কি? যেই বলছে আমির আল মুমিনিন, ওমর ফারুকের বউ যেই বলছে আমির আল মুমিনিন, যেই শুনছে আমির আল মুমিনিন, উনি আর আছে? যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই ওমর 3বার সালাম দিছে, ওই উত্তর না দে হুমকি, ভাই মিয়া। তো যখনই শুনেছি আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার স্ত্রী এবং বাচ্চা সুস্থ আছে, ওমর ফারুক তাকায় থেকে লোকটা মাটিতে পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, ই আমির আল মুমিনিন, আমার বেয়াদবি মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই। ওমর ফারুক বুকের মধ্যে জড়ে ধরে বলতেছে, ভাইজান তুমি দোয়া করো আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায় দেয়, কেন আত্মা করলাম আমার কলিজায় এত ভয়, আমি দায়িত্ব নেওয়ার পরে কোনো মানুষ যেন কষ্ট না পায়। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমায় থাকো তখন আমার বাবা চুপি 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 আমার ঘরের দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা করে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা আপনি জানেন না, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার।
যে আব্দুল্লাহ বলতেছে আপনি জানেন না বাইতুল মাল থেকে আমাকে একটা পাঞ্জাবি দিয়েছে বাবা, আপনি আর একটা দিবে রাখছেন। নেতার বেটার মধ্যে লাভ আছে, দুটো পাওয়া যায়। ওমর ফারুক কোরআনে আয়াত বললেন, আব্দুল্লাহ রে, হে তুই কি মনে করছিস, তুই কি মনে করছিস যে একটা পাঞ্জাবি পাইছিস আমি আর একটা দিবে রাখছি? ওই যে হাকাম তুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন হাকিম ইচ্ছা মতো আইন প্রণয়ন করবে না, আল্লাহর আইন অনুযায়ী হাকিমকে রায় দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচাইতে বড় হাকিমের নাম কি? 15.5 বছর আমাদের বাংলাদেশের অবস্থা কি আমার ওয়াজের মধ্যে আপনারা শুনছেন। 6 বছর ন্যাংরা আমের চাষ করছে বগুড়াতে। 6 বছর পরে জ্যৈষ্ঠ মাসে দেখতে পারে গাছ আমের সাইজ কি, পাকছে টাকছে নাকি। দেখে গাছের ডালে বসে এক বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে? আমার পরিবারে কেউ আম খাইনি, আমি নিজেও খাইনি, আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, তোর বাপক বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় খুঁজবার যাবেন? আমার বাবাও আর এক গাছ চলছে, ওই দেখেন। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দার বলে, আল্লাহ বিচার দিমু কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 15.5 বছর আমাদের বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না, সব শালাই চোর। জোরে কথা কন না কেন ভাইজান? ফান্দে পড়িয়া পলক কান্দে রে, আপনাদের সিংড়ার পলক। ওই বইয়ের বুদ্ধি শুনে এতই টাকা মারছে ভাই, আর বউ এখন মজা মারতেছে, আর ওই জেলখানাত সবচাইতে অল্প বয়সের একটা জুয়ান মানুষ রে, অক যখন হাজরা দেওয়ার সময় দেখি আমার খুবই কষ্ট হয়। আর বয়সে হয়নি বাড়ি, এই বয়স থেকে যদি এইরকম ফান্দে পড়ে কান্দা শুরু করে। হাজার হাজার কোটি টাকা মাইরা বউরে কেনারায় বেগম পাড়ায় পাঠায় দিছে, আর ফান্দে পড়িয়া পলক কানতেছে। আগামীতে এরকম চোরক ভোট দিবেন, কথা চোরক দিবে দেন। অমালাইনা ইল্লাল বালাক, আমার দায়িত্ব হলো আমি হক কথা আপনাকে বলে যাব, আপনাদের দায়িত্ব আপনার নিজেরাই চিন্তা করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দার ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ রে, তুই একটা পাঞ্জাবি পাইছিস আর একটা দিবার আসিনি বাবা, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন বলতো আব্দুল্লাহ, বল এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি যদি খুতবা দেই তাহলে কেমন দেখা যায়? মুসল্লির কাপড়ের দিকে কেউ তাকায় না, কিন্তু ইমামের দিকে সবাই তাকায়। আপনার বলেন তো, ইমামের দিকে সবাই তাকায় না? আমাকে একজন ফতুয়া আছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিতে হয় তার পিছনে নামাজ হবে? আমি বললাম, কে রে ভাই, তুমি ইমামের দাড়ি কি দে মাপলে? তুমি তো বললে এক মুষ্টির নিচে, এটা তুমি কিভাবে বুঝলে? হুজুর ইমাম যখন খুতবা দিচ্ছিল না, তখন আমি দূর থেকে মুঠ দিয়ে মাপিছি হুজুর, আমার মুঠ ইমামের দাড়ি খুব দেখেছি টান টান করলে একটু ছোটই হয়। আমি বললাম, তোমার দাড়ি? আমার দাড়ি নাই, তাই বলে হুজুরের থাকা লাগবে না? আপনারা বলেন তো, যেই দেশের মানুষেরা ইমামের দাড়ি মুঠ দিয়ে লাফে, সেই দেশের দাড়ি মো চাঁচা মানুষকে যদি কেউ জাতীয় ইমাম কয়, এটা মানা যাবে? কেউ যদি কয় জাতীয় ইমাম, এর মানা যাবে না তো। জাতীয় ইমাম হবার গেলে তার চেহারার মধ্যে ইমামতির চিহ্ন থাকার দরকার আছে না নাই? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি একটু লম্বা জুব্বা বানায় নামাজ পড়াবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাতে বাবার চোখের পানির দিকে খেয়াল করে আমার নতুন পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। দান করার পরে বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা সারা রাত এই লম্বা জুব্বা বানায়া আজকে জুমার দিনে সেই লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন মুত্তাকি ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। এই জন্য আল্লাহ বলতেছেন, মুত্তাকির গুণ হলো আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে আল্লাহর ভয় করতে হবে, নিয়ম মতো যথাযথ সব সময়, নিয়ম মতো যথাযথ সব সময়। আমরা যে ভয় করি না তা কিন্তু না।
এতদিন ঘুষের চাকরি করছে, ঘুষের চাকরি যখন শেষ হয়ে গেছে, বুঝলেন, চাকরি রিটায়ার করছে, তখন আল্লাহর ভয়ে কান দিচ্ছে মসজিদে, যে আল্লাহ, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ, আল্লাহ তোমার ভয়ে তওবা করতেছি, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনার বলেন তো চাকরি আসা, তো চাকরি যখন নাই তখন আল্লাহর ভয়ে কান দিয়ে কোনো কাম হবে? যৌবন বয়সে কোনোদিন মসজিদে যায়নি, এই বুড়া বয়সে সিয়াল্লে মসজিদে গেছে। আপনি খোঁজলে দেখেন অধিকাংশ সিয়ার পার্টি যৌবন কালে নামাজ পড়েনি। আপনার খুঁজলে, আমার এলাকাতে একটা দূরবীন দিয়ে খুঁজে দেখছি ভাই, যারা সিয়ারত নামাজ পড়ে, যখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। আর আগে কিন্তু মিল দেয়নি, যখন মিল দিবার গেছে তখন থেকে হাঁটুর বল বিয়ারিং সব জাম মারছে, বুঝলেন, মিল দিবার গেছে এগুলো সব জাম মারছে। যেই শ্যালো মেশিন চলার না, 2-4 বছর বসে থাকার পরে একবার স্টার্ট দিয়ে দেখেন তো কি হয়। স্টার্ট দিবার গেলে আপনার শুদ্ধ লড়াবি, লড়ে কি চালু হবি, কারণ ওর বল বিয়ারিং সব দাম মারছে। কিন্তু যৌবন কাল থেকে নামাজ ধরালেই পাগলা, 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। যৌবন বয়সে যারা নামাজ ধরবে তারা মসজিদে কোনদিন সিয়ার যাওয়া লাগবেও না। সিয়ার যদি কোনো সময় দেওয়া লাগে, আল্লাহ বলবে সরকারি চাকরি 7 বছর করার পরে আমি আল্লাহ যদি, সরকার যদি পেনশন দিবার পারে, যেই লোকটা যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছে, বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারে, ওই যেখানে নামাজ পড়ুক আমি আল্লাহ পেনশনের সব দিয়ে দিব। জোরে খান সুবহানাল্লাহ। কিন্তু আপনার বলেন তো ভাই, বাড়িতে নামাজ পড়লে কয় গুণ? 1 গুণ। আর মসজিদে নামাজ পড়লে 70 না 27 গুণ। সহি কথাটাই বলি আমরা, কয় গুণ? তো মসজিদে আপনি 27 গুণ সব পাবেন, এটা কি একলা একলা পড়লে পাবেন না জামাতের সাথে পড়লে পাবেন? তো জামাতের সাথে পড়বার গেলে 1 নম্বর শর্ত কি? জামাতের সাথে নামাজ পড়বার গেলে 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা। কি সোজা করা? তো কাতার যদি হ্যাঁকা বেঁকা থাকে, বুঝলেন, তাহলে আপনার বলেন তো 27 গুণ হবে? এই জন্য আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি যতক্ষণ পর্যন্ত কাতার সোজা, কাতার পুরা না হয়েছে। আমাদের নবী কিন্তু আগেই কেবলামুখী হয়নি, বেলাল আকামত দেওয়া শুরু করছে, আর নবী খালি বলতেছে, এই আবু বকর, আবু বকর, তোমার কাছে একজন খাড়া করো, এই লম্বা তোর কাছে ব্যাটার লেগে, এই কালো তোর কাছে ফর্সা খাড়া। এইভাবে নবী ধনী গরিব একত্র করে নবী বলতেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করো। তা আপনি এখন 27 গুণ সওয়াব নেবেন, দেখেন সামনে কাতারটা একটা সিয়ার আছে, আপনি যদি 27 গুণ লিবার চান তাহলে ওর গোড়ার সাথে আপনি গোড়ালি মিলবি না, আস্তে করে সিয়ার দ্বিতীয় কাতারে থম, যে আমরা 27 গুণ নেবো, সিয়ার থমো না, দ্বিতীয় কাতারে। দ্বিতীয় কাতারের লোকেরা বলতে, আমরাও তো 27 গুণের আশা পাচ্ছি, সিয়ার থমো না, তৃতীয় কাতারে দিছে। তৃতীয় কাতারে মুসল্লি কয়, আমরা আবার কি? শেষ পর্যন্ত দেখা যায় মসজিদের মধ্যে একটাও সিয়ার নেই, সব সিয়ার জিকির করতেছে বারান্দায়। তোর এখন তোরা সিয়ারলে বারান্দা যা। কিন্তু আপনার যদি দেখতে পান যে সিয়ারত বসে গেছে, সিয়ারত বসে গেছে, কোনো ব্যক্তি যখন চেয়ারে বসবে মনে করবেন সেই লোকটা মারা গেছে। ফতুয়া হলে সেই লোকটা মারা গেছে, কারণ নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। কথা কন না কেন ভাই? এটাকে আমার বাপের কথা বলতেছি, বাপের কথা। নামাজের ভিতর বাইরে কয় ফরজ? 13 ফরজের একটা ফরজ কি? আল্লাহ কোরআনে বলেছেন, কুমু লিল্লাহি কনিতিন। খালি দাঁড়ালে হবে না, দাঁড়ানোর মতন আনুগত্য নিয়ে দাঁড়ান লাগবে। এরা পুচকে এতক্ষণ কুটি গেছিল রে না, এই ছোট ছোট বাচ্চাদেরকে ছাড়া দেন না ভাই, এরা কিন্তু এখন থেকে ট্রেনিং প্রাপ্ত হলে ভবিষ্যতে আপনার কান্দা লাগবে, জানেন? আপনি জানেন, আজকে মনে করতেছে ছোট মোটো হুজুর, এরা ছোট মানুষ, ছোট ছেড়ে দিচ্ছে, নুই পাকা গেছে, আপনি কই চলাবি, সেই বুদ্ধি আল্লাহর মাথা দিয়েছে। আর অধিকাংশ সন্তানরাই হলে এখন সিজার করা বাচ্চারা মাথার কোনো ঝাঁকি পায় না, মাথার কোনোই ঝাঁকি পায় না, পেট কাটে খালি বের করে। আর হামা করো, আমার দাদি কয় তো ফ্যান বেজে তোর মাথা লম্বা হয়ে গেছিল, জানে, পরে থাবে 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 আমার মাথা গোল করছে, আমার মাথা একটু বড় তো একটু লম্বা হয়ে গেছিল। এরকে মাথার কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, খালি কাটিছে বের করছে। এতই বুদ্ধি ভাই, হায়। এই জন্য বাচ্চাদেরকে বড় হলে পারবেন না, এখন থেকে ওদেরকে সাইজ করেন। এই ছোট মানুষ এত রাতের কুটি গেছিল,
না, যার ছেলে, যার ভাস্তা, যার লাতি, আমি তাকে বলতেছি একটু সজাগ হন ভাই। বাঁচার গ্যারান্টি নাই রে, আমরা মরে গেলে এরাই তো লাত্তা খুঁজে কবর দিবি। জোর এখন কথা ঠিক কি? এখন কবর দিবি, ওই তো খাড়া হয়ে পেশাব করছে, ওই তো পানি লাইনি। বিশ্বাস করেন, বাপ মরিছে স্ট্রোক করে, বাপ স্ট্রোক করে মরিছে। এখন মা দেখতেছে একমাত্র ছেলে ছাড়া তার কেউ নেই। তখন ছেলের দরজা দিয়ে বলতেছে, আব্বু আব্বু। তো ছেলে লাভ ধরছে, মা কি হয়েছে? তোর আব্বা মারা গেছে। যেই বছর তোর আব্বা মারা গেছে, দৌড়ে এসে দরজাত খাড়া হচ্ছে। মা, আব্বু কি হয়ে মরলো? আরে পাগলা, ঘরত যা, তোর বাপ মারা গেছে স্ট্রোক করে, হঠাৎ এরকম কাঁথে করতে করতে রক ছেড়ে মারা গেছে, যা ঘরত যা। ছেলে বলতেছে, মা কেমনে যাই? কারণ আব্বা যে মরবি আমি তো জানি না, আমি তো রাত্রে পেশাব করে পানি লইনি। আব্বা যে মরবি এটা আমি জানি, আমি তো পেশাব করে পানি লইনি, আমি তো যাওয়ার পারতেছি না। মা কয়, তুই কুত্তে নাকি রে? তুই মুসলমানের সন্তান হয়ে পেশাব করে পানি লইস না? তোর বাপ মরে গেছে, তোর বাপের কাছে তাহলে যাবি কে? তখন বলতে, মা রাগ করছেন কেন? খালি সকাল হবার দেন, সকাল হবার দেন। আব্বার কাছে যাওয়ার লোক নাই। যেই সকাল আছে ওই ফজরও পড়েনি। যে শালা পেশাব করে পানি লেয় না, ফজর পড়বি? সূর্য পশ্চিম দিকে উঠেছে, ওই আস্তে করে পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, ওই কিছুক্ষণ পরে মাদ্রাসা গেছে। ওই এলাকার যে হাফিজি মাদ্রাসা, সে মাসে যাবে, হুজুর স্যার আলির টান, ওই কি কম ঠেরাত পড়ছে? হুজুর আমার আব্বা মরে গেছে, হুজুর আপনার গ্রুপ কেলে আসেন, হুজুর আপনার গ্রুপ কেলে আসেন। হুজুর একটা গ্রুপ আছে, যাই বলে আয় রে, সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। এখন কে মরলো, নামাজি না বেনামাজি, কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক, এটা খেয়ালই নাই। হুজুর একে যাইয়া 3 খতম কোরআন পড়া ওক জান্নাত দিয়ে থুয়ে এলো। 3 খতম কোরআন পড়ছে, পড়ে আমার দোয়া করতেছে, আল্লাহ তোমার এই মুদ্রার জন্য আমরা 3 খতম কোরআন দিলাম, আল্লাহ এর যা সওয়াব হয় সব মুদ্দের দিয়ে দাও। ফেরেশতা কয়, আল্লাহ কথা কি ছিল, এরা কি দোয়া করলো? আল্লাহ কয়, যতই দোয়া করুক মরা মানুষের জন্য কোরআন না, কোরআন হলো জীবিত মানুষের জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? জেতা থাকতে যেই লোকটা কোরআনের বাইরে ছিল, কোরআনের পক্ষের মানুষ সবার পরে মরার পরে তার জন্য কোরআন খতম দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই ছোট ছোট বাচ্চাদেরকে এখন থেকেই ট্রেনিং দিবেন। ওরা যখন পেশাব করে আপনি খেয়াল করবেন, আপনি বাবা হইয়া আপনার ছেলেটা কেমনে পেশাব করে আপনি দেখার দরকার আছে না নাই? এদের এখানে আছে না নাই? আপনার ছেলেটা বসে করে না দাঁড়ায় করে? আপনার ছেলে পেশাব করার করে পানি লাই কি লাই না? এখন থেকে আপনি খেয়াল করবেন। আপনার বাচ্চার প্রতি আপনার খেয়াল রাখতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক, আপনি সব সময় খেয়ালে রাখবেন। রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনি মনে করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল না, আমি কার রাখালি করব? আপনি খেয়াল করে দেখেন, আপনার অধীনস্থ আছে, আপনার বউ আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, এই 3টার উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি সন্ধ্যার সময় আপনার বউ লাইট দিয়ে দেখতেছে, কি দেখতেছে গো? ঘরের মধ্যে হাঁস মুরগি উঠছে কিনা গো দেখতেছি। ঘরের মধ্যে হাঁস মুরগি সন্ধ্যার সময় আপনার বউ দেখে, আপনি গোয়াল ঘরে সন্ধ্যার সময় লাইট দিয়ে গরু ছাগল ঠিক দেখেন, তাহলে আপনার রাত 10টা বেজে গেল, এখন পর্যন্ত আপনার আইডিয়া, আপনি হাঁস মুরগি ঠিকই দেখলেন, কিন্তু আপনার ছেলে রাত 10টা বাজে এখনো বাড়িতে আসেনি, ওটা আপনার দেখা লাগবে না? এখন দেখা লাগবে না? ঠিকই, মানে 100 ভাগ ঠিক। না দেখলেন আমার কি, আমার বলার কথা আমি বলে যাচ্ছি। আল্লাহ রাসূল নিজের মেয়ের দিকে তাকাইছে, 9 বছরের মেয়ে ফাতেমার দিকে রাসূল তাকায় কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি জন্যে কাঁদেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এই কথা কি তখন কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বলে, ফাতেমা তুই আমার কাছে আয়। ফাতেমার হাতটা নিয়ে নবী চুমো দিয়ে বললেন, চোখের পানি বের করে, ফাতেমা তুই বড় ভুল মনে করছিস মা, তোর বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তোকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। যেই বলেছে জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে, সঙ্গে সঙ্গে ফাতেমা
হাঁটু গেড়ে নবীর সামনে বসে বলে, বাবা জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? রাসূল বলে, ফাতেমা রে, মেয়েদের জন্য বেশি আমল নামা, মাত্র 4টা আমল করা লাগবে। ঈমান গ্রহণ করার পরে মেয়েদের 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। ও ফাতেমা, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যাবে। ফাতেমা, বছরে মাত্র 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হয়ে যাবে। ও ফাতেমা, বিয়ে শাদী হওয়ার পরে স্বামীর খেদমত করবা, তবে সব সময় স্বামীর খেদমত করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে। স্বামী না চাইলে ইচ্ছা করে স্বামীর খেদমত করা যাবে, ইচ্ছা করে করা যাবে না। কেন? অতি ভক্তি। কথা কর না কেন? বুঝতে পারতেছেন না? আমি তো বুঝি। যেদিন আর বউ একটু বেশি ভক্তি করতেছে সেদিন বুঝতে পারছি একটা অন্যায় প্রস্তাব দিবি। আমি তো খেদমত চাচ্ছি না, ওই নিজের থেকে খেদমত করছি। তার মানে কি? কবি কিছুক্ষণ পরে আমার বাপের বিরুদ্ধে কবি, মায়ের বিরুদ্ধে কবি। খালি খেয়াল করে থাকবেন, এরা অতি ভক্তি করা মানে চোর। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা, স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করবা, ইচ্ছা করে স্বামীর খেদমত করবা না। স্বামী যদি চায় তাহলে খেদমত করবা। ও ফাতেমা, সতীত্বের হেফাজত, পর্দা করা, এই পর্দাটা সব সময় ফরজ। এই পর্দাটা রাসূল তার মেয়েকে বলতেছে, সতীত্বের হেফাজত, পর্দা করা, এর কোনো ওয়াক্ত নেই। ওয়াক্ত নেই, ওয়াক্ত মানে কি? সময়। পর্দার কোনো সময় নাই যে বুড়ি বয়সে পর্দা ফরজ। আমাদের বাংলাদেশে মেয়েরা মারা গেলে আমরা 5 কাপড় দিই। বেঁচে থাকতে চেয়ারম্যানের পদে দাঁড়াচ্ছে। আমার এলাকার এক মেয়ে চেয়ারম্যানের দাঁড়াচ্ছে, ভাইস চেয়ারম্যান। আমি একটা স্কুটি চলাই আমার এলাকার, দেখি ওই স্কুটির সামনে খাড়া হচ্ছে। আমি চিন্তা করলাম, মেয়ে মানুষ আমার সামনে খাড়া হলো, কি করি? আমি কি ব্যাক কর্ম? আর মানুষ মনে করবে হুজুর হয়তো মেয়ের সাথে কিন্তু খারাপ সম্পর্ক আছে, তাছাড়া হুজুর ঘুরলোকে রাস্তাতে মানুষ আসতেছে, আস্তে করে ইন্নালিল্লাহ পড়তে খাড়া হলো। মেয়েটা আমাকে বলে, হুজুর কি আমাকে দেখে আপনার টেনশন হচ্ছে? না, কি খবর? আমি চেয়ারম্যান দাঁড়াতে, হুজুর দোয়া করেন। একটা মেয়ে মানুষ চেয়ারম্যান দাঁড়াচ্ছে, আমার কাছে দোয়া চাই, আমি কি দোয়া করবো? আমি চিন্তা করলাম, বাংলার দোয়া করলেই বুঝবার পারবে, আরবির দোয়া করি। কেন? আরবি দোয়া শুনলি তো বোঝে না। তখন মেয়েটার সামনে দোয়া করলাম, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাওর আলা রাজুল মিনান নিসা। তখন মেয়েটা বলতে, আল্লাহুম্মা আমিন। যাই হোক, স্কুটি নিয়ে চলে যাচ্ছে, ওই চলে গেছে। কিছুক্ষণ পরে মেয়েটা আবার আছে, হুজুর আপনি যে আরবি দোয়া করলেন এর বাংলা কি? পাগলি, দোয়া তো করছি রে, আবার বাংলা কি? না হুজুর, জনগণ যদি শুনবার চাই। আমি যদি বলি হুজুর আমার জন্য দোয়া করছে, যদি আরবি করলো, বাংলা কি? তখন আমি তো ধরা খাওয়ার পথে। আমি বললাম, মা, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য, রাসূল বলেছেন, আমি না, রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী চেয়ারম্যান হওয়া। আর আল্লাহ কোরআনে বলেছেন, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, মরদ হবে চেয়ারম্যান, মেয়ে হবার পারবি না। পুরুষ থাকবে উপরে, নারী থাকবে। কে আবার এটা আমার কথা? তা আল্লাহর কথার সাথে আপনার একমত না দ্বিমত? সব পুরুষের হাত ধরতেছে, সব পুরুষের হাত ধরতেছে, আর মরার পরে 5 কাপড় দিচ্ছে। আপনার বলেন তো, মেয়ে মানুষ মরে গেলে পুরুষক দেয় 3টা, মেয়ে দেয় 5টা, 2টা কাপড় মেয়েদেরকে বেশি দেওয়া হয়। আপনারা জানেন এই 2 কাপড় কোন জাকাত বান্ধে? শোনেন, পুরুষের মতোই কিন্তু মেয়েদের 3 কাপড় দেওয়া হয়। 3 কাপড় দেওয়ার পরে 2টা কাপড় মেয়েদেরকে বেশি দেওয়া হয়। একটা কাপড় হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। তো মরার পরে মেয়েটার মাথা কাপড় দিয়ে বান্ধিছে, আর জেতা অবস্থায় ওই মেয়ে মানুষটা চুল বেচা খাচ্ছে। বলেন তোর ফতুয়া কি? আপনাকে হাত লাল কি মেয়েরা চুল বেচা না? মরদ মানুষ বুঝবার পারতেছে না, খালি প্যারাশুট কিনে দিচ্ছেন, প্যারাশুট, খালি জুঁই তেল কিনে দিচ্ছেন। ওরা যে কি রকম করতেছে জানেন? 1 টাকা কাঁচা, 1 টাকার ওজনে চুল দিলে 200-250 টাকা দেয়, এতই চুলের দাম। আপনাকে গ্রাম তো চুল কিনে না, কিনে কথা কর না কেন আপনারা? হায় হায়, তো এখন চুল দিতে সামান্য একটু কম হচ্ছে, তো ফেরওয়ালা বলতেছে, ভাবি 200 টাকা হচ্ছে না তো একটু।
এক সপ্তাহ চুল বাড়ে, তাও হলো না। তো তাহলে ভাই একটু দেরি করেন, ওই বাড়ির যা মুড়া চিরুনি লিয়া, যে চিরুনি দিয়ে মাথার দিকে চুল খেলে কটকট করে ছিঁড়বি, ওই সেই চিরুনি দিয়ে সমানে হাসে, দেখেন তো ভাই, এখন দেখেন তো ভাই, ফেরওয়ালা লাড়িয়া ছেড়ে, চুল লাড়িয়া ছেড়ে পল্লা দিয়ে বলতেছে, তাও একটু টান টান হোক। আপনি সামনে সপ্তাহ বেশি তুবেন, আজকের মতো 200 নেন। আয় আয়, যে মেয়ে মানুষের চুল পরপুরুষ ফেরওয়ালা লাড়িয়া ছেড়ে কিনলো, আর মরার পরে ওর মাথার কাপড় বেঁধে লাভ আছে? কথা কন না কেন, কোনো লাভ হবে? 5 কাপড় দেওয়ার পরে আবার মেয়েদের খাটনিটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা দিয়েছে, মেয়েটার খাটনিও পর্যন্ত চাদর দিয়ে ঢাকা দিয়েছে। প্রত্যেকটা পুরুষ মানুষ বলতেছে, মেয়েদের মরা লাশ দেখা জায়েজ নাই, মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। মেয়েদের লাশ যদি দেখা জায়েজ না থাকে, তাহলে জেতা দেখাও জায়েজ। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, এই মেয়েটা যতদিন জীবিত ছিল গোটা হাটলালের সব পুরুষ মানুষ চিনে, কিন্তু আজকে কি হলো, মেয়েটা মরে যাওয়ার পরে 5 কাপড় আবার খাটনি চাদর দিয়ে ঢাকলো। আল্লাহ বলে, ফেরেশতা, ওই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, কিন্তু মরার পরে পর্দা করে। রাসূল বলে, ফাতেমা, পর্দা তুমি সব সময় করবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা এখন দেখেন তোমার পর্দা হয়েছে কিনা। আল্লাহ নবী বলেন, ফাতেমা এইভাবেই পর্দা করো। ফাতেমা বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। কয়েকদিন পরে আল্লাহ তার নবীকে বলে, হাবিব, আপনি আপনার মেয়েকে রাখালি করে পর্দার ওয়াজ করেছেন, আপনার ফাতেমা পর্দা গ্রহণ করার কারণে আমি আল্লাহ ফাতেমার প্রতি কেমন খুশি হয়েছে আপনি কি শুনবেন না? নবী বলে, আল্লাহ, আমার কলিজার টুকরা ফাতেমার পর্দা দেখে আপনি কি খুশি হলেন? আল্লাহ বলে, হাবিব, আপনার মেয়ের কাছে বলে দেন, আমি আল্লাহ ফাতেমার পর্দাতে খুশি হইয়া তাকে ডিগ্রি দিয়েছি সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা। ফাতেমা শুধু ফাতেমা নয়, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এই খবর জানার পরে আল্লাহ নবী ফাতেমার কাছে বললেন, ফাতেমা রে, ও মা ফাতেমা, তুই যে আল্লাহর হুকুম পর্দাকে গ্রহণ করলি, আর সেই পর্দাকে আল্লাহ কবুল করে তোকে একটা ডিগ্রি দিল, মা তোকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা, যেই পর্দা আমল করার কারণে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের ডিগ্রি দিল, আমি ফাতেমা যতদিন বাঁচব এই পর্দার মধ্যেই থাকবো। আমি ফাতেমা মরে যাব, কিন্তু পর্দা ছাড়বো না। আসলে মা ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, হযরত আলীকে বুকের মধ্যে ধরে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন আজকে রাত্রিবেলায় আমার মৃত্যু হবে? যেই বলেছে আজকে রাত্রিবেলায় আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য মুচকি হাসি দিয়া, যেই ফাতেমা রাতের বেলায় মারা যাবে, সেই ফাতেমার স্বামীকে খুশি করার জন্য চোখের পানি মুছে মুচকি মুচকি হাসি দিয়া স্বামীর মাথাখানা উরাতের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দে বলে, স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি পৃথিবীতে একই ব্যক্তি অনেকগুলো ডিগ্রি পাইছে, সেই ব্যক্তির নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর সবচাইতে বড় বীর হলো হযরত আলী, পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী হলো হযরত আলী। জ্ঞানের দিক দিয়ে হযরত আলী 1 নম্বর, আবার বীরের দিক দিয়েও 1 নম্বর। ওগো স্বামী, এত বড় বীর হইয়া, এত বড় জ্ঞানী হইয়া আপনার বউ রাত্রেবেলা মরবে, এইটা শোনার পরে আপনি যদি এমনভাবে পড়ে যান, তাহলে আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। যারা আমরা আওয়াজ শুনবার আইছি ভাই, সবাই জাআত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যু সবচাইতে বড় সত্য। আপনাদের হাটলালে হিন্দু আছে না নাই? ওই হিন্দুর কাছে জিজ্ঞাসা করবেন, হিন্দু মৃত্যুকে বিশ্বাস করে, খ্রিস্টান মৃত্যুকে বিশ্বাস করে, মুসলমানও করে, কিন্তু হিন্দু মরলে কোথায় যাবে, খ্রিস্টান মরলে কোথায় যাবে আমরা বলবো না, কিন্তু আমরা মুসলমান দুনিয়া থেকে ইমানের সঙ্গে যখন বিদায় নেব, আমাদের জায়গা কিন্তু কবর হবে না, আমাদের জায়গা আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগান বানায় দেবে। এই জন্য বিশ্বাস করতে হবে এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। আসলে
বলতেছেন না সবাই? আসলে আরো জোরে কতদিন না একটা সত্যি কথা বলেন, কবে? আপনার বলবেন জানি না। আসলে যাইতে হবে এটাও যেমন সত্য, কবে যাব সেটা আমরা জানি। কারা কারা জানেন না তারা একটু হাত তোলেন তো, যারা জানেন না। আর যারা জানেন হাত নামাথন, টান টান করে তোলের পরে ছোট ছোট বাচ্চারা হাত তুলছে রে, আর বুড়াগুলো তুলবার চাচ্ছে না। হাত নামান, হাত নামান। আল্লাহ বলেছেন, আবার একটা গজলের মধ্যেও আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন ডাক পড়িবে, আমি আমার দ্বিতীয় বক্তাকে বলছিলাম, ভাইজান তোমরা ইয়ং মানুষ, জোয়ান মানুষ, তোমরা একটা আদায় করে লিও, আমি বহুদিন পরে যাচ্ছি, এক টানা 2 ঘন্টা ওয়াজ করবো। কিন্তু কাম হলো না। আমি চিন্তা করলাম, ওটাই যদি আমি আদায়ের কথা কই আপনারা খেপে যাবেন। এই জন্য 1.5 ঘন্টা কথা বলার পরে মাত্র 10 মিনিট আদায় করে আবার এক টানা ওয়াজ হবি। অসুবিধা আছে? কোন জায়গা কি আমি রাখছি এটা আপনাকে মনে না থাকলে আমার আছে। আমি সেই বক্তা যেখানে ওয়াজ ছাড়ি ওখান থেকে আবার শুরু করি। আপনার আমার ওয়াজ ইউটিউবে শোনেন নাই? যত দূরে যাই না কেন টার্গেট ঠিক আছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, মুত্তাকির উপরে কথা হবে ভাইজান। এই যে হাটলাল মাজার শরীফ যে মক্তব মাদ্রাসা, এই মাদ্রাসা এবং আগামী বছর এই মাহফিল, শুধু মাদ্রাসা না, আগামী বছর এই মাহফিল যেন করা যায়, এই উপলক্ষে আপনাদের কাছে নগদ বাকি যিনি যা পারবেন মাত্র 10 মিনিটের মধ্যে দিয়ে তারপরে আবার বসবেন, ইনশাল্লাহ আবার একটা না আলোচনা হবে। আল্লাহর বান্দারা এই পিছনের দিকে যান, কেউ যাওয়া শুরু করেন না। আপনি যখনই যাবেন আপনি নিজকে আপনি ধোকা দিচ্ছেন। আপনি কি বুঝতে পারতেছেন? আপনি যাই ফেরত আপনি বাঁচলেন না, গেলেও মরা লাগবে, দিলেও মরা লাগবে। তো এই যে দান করবেন, এই দানটা আপনার জান্নাত পাওয়ার একটা ওসিলা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আর সকি হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত হয়ে যায়। ধরে কর সুবহানাল্লাহ। এরপরও রাসূল বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালাহ ওয়া তাজিদু ফিল উমর, দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? হ্যাঁ, আমরা বহু চেষ্টা করলে বাঁচতে পারবো না। আজকে আমরা একটু মহব্বত করে আল্লাহর হস্তে এই নবীর মাদ্রাসাকে মহব্বত করে, এই হাটলালের লোকেরা যারা আছেন তাড়াতাড়ি আসেন। আপনাকে দেওয়া শুরু হলেই তো বাইরের লোকেরা দান করবে। আপনারা একটু আগে ভাগে দেওয়া শুরু করেন। এখানে যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা কবরে রেখা এসে ওয়াজ শুনতেছেন, দাদা দাদি যাদের কবরে গেছে, দাদা দাদিকে কবরে রেখা যারা ওয়াজ শুনতেছেন, এই মাদ্রাসার জন্যে 100টা কোরআন শরীফ আপনাদের দান করা লাগবে। কোরআন শরীফ বাজারে যে কিনা লাগবে না, এখানে 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দিবেন, একটা কোরআন দানের পুরা সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। আপনার বাপ মায়ের কবরকে আল্লাহ নূরের বাগান বানা দিবে, জান্নাতের বাগান বানাবে। বাপ মা যাদের কবরে গেছে গেলে 500 টাকা নিয়ে আসেন, একটা কোরআন শরীফ দান করেন। আল্লাহ তোমার একজন বান্দা কে মারা গেছে, আব্বা বাবার দোয়া চাইয়া 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে করেন। আর 300 টাকা নেয়, একটা কোরআন শরীফ চাচ্ছি বাজান, কি হবে দেখা যায়। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। আমার এই ভাই 200 টাকা দিছে, মুখ দেখিনি এখনো, দেখলে হয়তো 3বার পাবো। এই যে এক ভাই দেখে 200 টাকা দিয়েছিল, যেই কোরআনের কথা বলছি সঙ্গে সঙ্গে 500 টাকা একটা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ দানকে কবুল করে। বাপ মা যদি কবরে যায়, এই কবরকে জান্নাতের টুকরা বানান। জোরে কন আমিন। আমার এই ভাইয়ের নাম লিখছেন মতিউর রহমান, 1000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। গত ঈদে বাবা মারা গেছে, রুহের মাগফিরাতে 1000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। পলাচ্ছেন ওই সাইড মারতেছেন, মারেন। মাশাআল্লাহ, বাপ মা মারা গেছে 2জনে। আরে বাপ মা 2জনই কবরে চলে গেছে। বাপমার রুহের মাগফিরাত আমার ভাইজান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। যারা ধান দিবেন, ধান কাটা ধান দিবেন, 2-1 মণ করে ধান এখানে লিখে দেন, বাবা লিখে দেন। কি নাম? ইনামুল হক 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আবার 1 মণ ধানও দান করলো, আল্লাহ কবুল করেন। কে দিল বাবু? তোমার নাম কি? সাদমান। হ্যাঁ,
সাদমান, দেখেন ছোট্ট মানুষের সাদমান, আমি যেটা করছি ওটাই ঠিক, এবার লোকমা দেয়। সাদমান, আল্লাহ তোমার একজন ছোট্ট বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এই সাদমানের আপনজন যারা কবরে গেছে, এই দানের উসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানান। কি নাম বাবজানের? আগেও একবার দিলেন নাকি আপনি? আব্দুল হান্নান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলাল 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ আলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কি নাম বাবজান? মামুন, আল্লাহ তোমার বান্দা কি সুন্দর চেহারা, নবীর সুন্নত দাড়ি নিয়া, আল্লাহ কি সুন্দর চেহারা, সৌন্দর্য আল্লাহ কবুল করেন। 2টা কোরআন শরীফ বাবদ মামুন 1000 টাকা দান করেছে। আল্লাহ মামুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। 100 টাকা ভিন্ন করতেন, তো 100 টাকা ভিন্ন করতেন, 100 টাকা কোন সব ভালো লাগবে, গোনা লাগবে না, তাহলে হাতের মধ্যে লিলে হবে। আল্লাহ আরেকজন কোরআন শরীফ, কি নাম বাবজানের? জাকির, আল্লাহ তোমার যুবক বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ জাকিরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। প্রতীক, ওর বাবার জন্য 2 কোরআন শরীফ দান। প্রতীক, নামই প্রতীক। প্রতীক, বিপ্লব, প্রতীক 2 ভাই। বিপ্লব আর প্রতীক 2 ভাই বাপের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের দাদা দাদি বাপ মা যদি কবরে যায়, একটা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। কোরআনের উপর কোনো দান আছে? আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব পাবেন। আল্লাহ আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। দেখেন নাতি কি দয়ার রে, দাদি মারা গেছে, দাদির কথা মনে করে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ নাতির দানকে কবুল করে দাদির কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। রঞ্জু নামে তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আপন জনের মধ্যে যারা কবরে গেছে, এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আগামী বছর যে এখানে তবারক পাক হবে, একটা মোষ দান করার কেউ আছে? আমি শোনেন, 2 বছরের মধ্যে কোনো মাহফিলে যে মোষের গোস্ত দিয়ে ভাত খাওয়া আজই খাসি। আমাদের এলাকার মোষের গোস্ত মানুষ ভয়ে কেনে না, এতই দাম ভাইরে। গরু 600, মোষ 750। আগে আমরা ছোট দেখছি মোষের গোস্ত মানুষ ডাকা ডাকা বিক্রি করছে, লিভার চাইনি। আর এখন কি দাম হয়ে গেল রে। আর সেই মোষের গোস্ত দিয়ে ভাত খেলেছে আজকে। আগামী বছর একটা মোষ লাগবে, এটি কি করছেন? ইনশাল্লাহ কাছে 1000 দাও, মোষের জন্য দাও। তোমাকে দেয় শুরু। তোমার বাড়ি কোথায়? ও গোসন থাকে। আচ্ছা, আপনারা যে কোনো একটা লোক একটা খাতালেন, মোষ ওপর খেলে মহিষ বাবদ আপনি আপনি তো একটা লেখার মধ্যে আসেন, অন্য আরেকজন রেখে দিল। ভাই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের স্বামী দিছে। আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কে দিল এটা? শফিকুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ শফিকুলের দানকে বাবার জন্য দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরাও। কি নাম বাবার? মোহাম্মদ ইয়াসিন আলী তার বাবার জন্য চোখের মধ্যে পানি নিয়ে 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ বাপের নাম ইয়াসিন, আল্লাহ ইয়াসিনের জন্য 500 টাকা ছেলে করলো দান। ইয়াসিনের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। সবাই দান করেন, সবাই দান করেন। নগদ যদি না পারেন বাকি লিখে দেন, দান করেন। রফিক, আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। যাকে নিয়ত করে 500 টাকা দিল, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা কি বসার ব্যবস্থা করছেন? মেয়েদের বসার ব্যবস্থা করছেন? তো মেয়েদের মধ্যে কে আদায় করবে? না না, বিশ্বস্ত লোক দেওয়া লাগবে। রুমাল নিয়ে একটা হিরোইন ফোর গেলে বিপদ। কিছুদিন আগে এক মেয়ে মহলে আদায় করবার গেছে, ইতিমধ্যে মেয়েরা বলতেছে আদায় তো করে নিয়ে গেল। কে নিয়ে গেছে রে? পরে খোঁজ পাওয়া গেল ওই এলাকার মধ্যে ইয়াবাখোর 3-4 জনেরা, এই নিশাখোর এর আগে। এই জন্য খুব সাবধান, ওটি বিশ্বস্ত লোক থাকা লাগবে। বিশ্বস্ত লোক ছাড়া যেন অন্য কারো। মায়েরা শোনেন, বছর অন্তর হাটলালের মাহফিল, যাকে তাকে টাকা দিবেন না। এই মাহফিল কমিটির লোক যাবে, আপনাদের মধ্যে যদি মেয়েরা আদায় করে, মেয়েরাও বিশ্বস্ত হওয়া লাগবে ইনশাল্লাহ। মায়েরা আজকে দান করবেন। আল্লাহর নবীর ঘরে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। বাপ মা যদি কবরে যায়, এই কোরআন দানের আসলে আল্লাহ যেন বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আমি গ্রামের জামাই,
আমার শ্বশুর ইয়াসিন আলী মারা গেছে, তার ওসিলা 4টি কোরআন শরীফ। মাশাল্লাহ, দেখছেন এই গ্রামের জামাই রে, ই তো গোল্ডেন প্লাস পেল। এই গ্রামের জামাই তার শ্বশুর ইয়াসিন আলী মারা গেছে, বেটা দিয়ে গেল 500 বাপের জন্যে, আর জামাই দিল 4টা কোরআন বাবদ 2000 টাকা। ধরে বলেন মারহাবা। আমরা দোয়া করে দেই এই জামাইকে, নবীর জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ জান্নাতি কবুল করুক, ইয়াসিন আলীর কবরকে আল্লাহ জান্নাত বানায় দেখ, আল্লাহুম্মা আমিন। কে বাবা ভাঙ্গেলে এরকম দৌড় দিলে হয়? একটা দিয়ে দাও। ও দিবেন? শ্বশুরের নামে শ্বশুরের নাম কও, বউ শুনে খুঁজে হবে না। মোহাম্মদ আব্দুল খালেকের জন্য তার জামাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ শ্বশুরের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আপনারা কি মনে করেন বউ ঘুমাচ্ছে? খালি কান ফেলা শুনতেছে। অন্য যেগুলো মেয়ে স্বামী এখানে ওয়াজ শুনতেছে, দান করতেছে না, ওরা খালি দাঁত দেয়, দাঁত কামড়াচ্ছে। কে রে এ মরদ ওঠে না? কে রে ওর শ্বশুর বাড়িতে এসে এত খায়, এত জমি পেলো, আর শ্বশুরের জন্য একটা কোরআন শব্দ বের পারতেছে না। ভাই এই ভাইরা, এখনো বইয়ের দাঁত কামড়ানি খাওয়ার আগে দেন, দেন একটা কোরআন শব্দ দেন। শ্বশুর যাদের মারা গেছে শ্বশুরের জন্য একটা দেন, বাপ মা যদি মারা যায় সেই বাপ মার জন্য একটা কোরআন শরীফ দান করেন। মিজানুর রহমান বাবা মার জন্য কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, 2টা কোরআন। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। এবার শুনলাম যে 2 মণ মোষের গোস্ত দিয়ে তবারক হচ্ছে, তা আগামী বছর একটা মোষ হবি। আপনার বলে গরু খান না? গরু খায়, মোষ ভালো, মোষের উপর কোনো বিয়ারজ নেই, অনেকে গরু খায় না, এই জন্য মোষই ভালো। একেবারে 1000 টাকা মোষের জন্য কেউ খালি প্রথম একজন খাড়া হন, দেখেন ওর দেখা দেখি যত লোক দিবে সামনে বাড়ি, তো এবার আবার টাকা লেখি করবো। আলম ভাই অলরেডি এই বছরে 1000 টাকা দেওয়ার জন্য উনি দাঁড়ায় গেছে। হ্যাঁ না, বাকি আগামী বছরের জন্য তো সব মোষের টাকা এই বছরের জন্য নয় তো, এর আবার উল্টা বোঝাই করে আগামী বছরের জন্য। এই আপনারা ভয় করেন না, আগামী বছর বেঁচে থাকলে দিবেন, মরে গেলে মাপ, মরে গেলে কিসের দেওয়া লাগবে রে? নিয়ত করেন অন্তত আগামী ইসালে সব পর্যন্ত আল্লাহ আপনাকে বাঁচায় রাখবেই। আর সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাফিদু ফিল উমর, আল্লাহ বলতেছেন আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। জোরে কর সুবহানাল্লাহ। একসঙ্গে 2 জন পাওয়া গেল, কি নাম? আমাকে ওনার নাম আলম। আলম মহিষের জন্য 1000 টাকা ধরে বলেন মারহাবা। আব্দুর রহমান ঝুন্টু মহিষের জন্য 1000 টাকা দান করবে। 1000 না 5000? ও 1000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন, জোরে বল আল্লাহুম্মা আমিন। মিজানুর রহমান ঝন্টু মহিষের জন্য 1000 টাকা দান করলো, 2000 হয়ে গেছে, 3000 কত? মোহাম্মদ শফিকুল ইসলাম মহিষের জন্য 1000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পরে আল্লাহুম্মা আমিন। 3টা হদিকা হয়ে যাবে। মহিষের নিয়াজ কেনা দিয়ে পোষা হয়নি না, আপনি হাজি মানুষ, 1000 দিলে হবে। সবার সাথে আপনি কামামিলের দিকে হাতটা দেন তো দেখি। যখন প্রথম এটা আসছে বুঝলেন দাঁড়িয়ে, তখন পাকেইনি। হাই রে হামো কালো, এটাও কালো রে। সে হাজি এটি বসে আছে চোরের মতো না, সেতে না খানি। এরা যে আগে দান করছে বাবা, কম বেশি দেন, দেন নিয়ত। আবার 1.5 গেছেন কে, 2 দেন, দেন খুশি। চাচার জন্য কোরআন শরীফ, তোমার চাচা মারা গেছে, চাচি মারা গেছে, চাচির জন্য ভাসতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। ভাসতে আল্লাহ দান কবুল করেন। হাজি সাহেবের নাম কি? আলহাজ আব্দুল আজিজ মহিষের জন্য 2000 টাকা ধরে বলেন মারহাবা। এই যে 2 তুলছে, কেউ যদি লাভ দেয় 3 দেয়, এরকমও তো লোক আছে। প্রমোশন এখানে জামাই, একটা জামাই বলেন তো যে সমস্ত শ্বশুর সম্বন্ধে ড্যাঙ্গা থেকে 5000 টাকা দিল, একটা জামাই ওঠেন। আর দোয়া করে দেব হযরত আলীর সঙ্গে আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়। খালি একটা জামাই, অনেক জামাই কিন্তু ল্যাপের মধ্যে থোছেন না, খেরের মধ্যে আনছেন। আরে সবই হবে না। কোরআন শরীফের দান বন্ধ হয়ে গেল কেন? হুজুর বলতেছে কোরআন শরীফ বন্ধ হলো কেন? পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ। আমি চাইছি 100টা, কয়টা হচ্ছে বাবা গণ তো দেখি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লিল্লাহি তাকবীর।
100টার মধ্যে 40টা পাওয়া গেছে মাশাআল্লাহ, আর মাত্র 60টা লাগবে, দেখা যাক কি হয়। এই যে লিয়াচ্ছে মাশাআল্লাহ। বাপ মারা গেছে, বাবার রুহের মাগফিরাতের জন্য কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। মোহাম্মদ আব্দুল মজিদ বাপ মায়ের জন্য কোরআন শরীফ বাবদ 1000, আগামী বছর মহিষের জন্য 5000 টাকা ধরে বলেন মারহাবা। এটা কি জামাই না ছেলে? কে বাবা জামাই? হাতটা একটু দিবেন না? কি কথা রে ভাই? এই যে একজন আমার মিজানুর রহমান ধন্টু বলতেছে জামাই অনেকগুলো আছে, কোতে কোতে এক জামাই এসে গেছে, বহু জামাই, হাটলালির বহু জামাই রে। বাপ মায়ের রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আমিন। লেন বলেন বলেন, মহিষেরটা বাকি, কোরআন শরীফটা লগত। একটু হাত তোলেন রে ভাই, আর কোনো জামাই নাই? এই আপনারা খেয়াল করে দেখেন তো, হাটলালের জামাই বসে আছে চেতে না, এরকম জামাই দেখেন তো আপনাদের কোনো দিলে থাকেন না, তুলে দেন, ঘুতাইতে তুলে দেন। জি জি, মহিষের জন্য, মহিষের জন্য তো বাকি, এটা আমরা কোরআন শরীফ দিন বা আবার মহিষের কি এক বিপদ ফেলালো রে। অত্যন্ত সুন্দর মনের একটা সুন্দর মানুষ হলো আলহাজ মোশাররফ হোসেন, আপনারা চেনেন, আগামীতে এমপি পদপ্রার্থী, সবসময় হাসি মুখে কথা বলে। সে ভাই 7000 টাকা দিয়েছে আজকের এই মাহফিলে, বলে হুজুর তার জন্য একটু দোয়া করবেন। আমরা প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তাকে জনগণের খাদেম হিসাবে, সেবক হিসাবে কবুল করুক, নেতা হিসাবে না, ওমর ফারুকের চরিত্র আল্লাহ দান করুক, যেমন চরিত্র আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউরকে দান করেছিল। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি করেন? যে মানুষটা চিটাঙ্গে মারা গেল, শহীদ করা হলো, শহীদ করার পরে তার বিফকেস নিয়ে অনেকেই চিন্তা করলো, একটা বিফকেস রক্তমাখা পড়ে আছে, না জানি এর মধ্যে কি আছে। পরে তালা খুলে দেখা যাচ্ছে একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের কোন ব্যাংকে তার নামে 1টা টাকাও ছিল না, 1টা টাকাও ছিল না। দুইটা এতিম সন্তান রেখে চলে গেল, আর সেই বেগম জিয়াকে এতিমের মাল মারার জন্য কেস দিল। হ্যাঁ, যে এতিম লালন পালন করে সে কোনো দিয়ে এতিমের টাকা মারে না, এটা হাসিনা জানতো না। যাই হোক, আমরা সেই মোশাররফ ভাইয়ের জন্য দোয়া করলাম ইনশাআল্লাহ। আবু তালহা, তোমার নামে আবু তালহা, তালহা নামে একজন সাহাবী আছে, 10 জন সাহাবী জান্নাতি, তার মধ্যে তালহা 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ তালহার দানকে আল্লাহ আপনি কবুল করেন। মোহাম্মদ সিফাত আলী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এটা কোরআন শরীফ হয়তো, এটা মুস কোরআন শরীফ বাবদ আনিসুর রহমান 500 টাকা দান করছে, আল্লাহ আনিসুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কি দিবি? মহিষের জন্য জাকের 1000, আল্লাহুম্মা আমিন। মোস্তফা আকন্দ মহিষের জন্য 2000 টাকা ধরে বলেন মারহাবা। 2000 টাকা। এখন পর্যন্ত জামাই ফার্স্ট হলো। এই গ্রামের একটা ছেলে নাই করে জামাই ডেঙ্গে 6000 দিবি। এই হাটলাল গ্রামের কি একজনকে আব্দুল আজিজ কুটি গেল, আব্দুল আজিজ এইবারে বলে নতুন কমিটি হচ্ছে, এই নতুন গুলা গেল গুটিরা, খালি পোলার মধ্যে ডুবে থাকলে হবে, আদায় সময় বক্তার কাছে আসা লাগবে। কে ভাই আপনাদের মধ্যে নতুন কমিটির কেউ নাই? কি হয় হাত দিতে, কি হয়? পছন্দ হচ্ছে না? মহিষের জন্য কয় হাজার? সেক্রেটারি 1000, এও গলার দড়ি দেওয়া লাগবে কচুর কাছে সঙ্গে। না হলো না। আমার কত আগেকার ভাই ছিল, আমি আগে যখন মাহফিল করতাম, সভাপতি সেক্রেটারি এইকে ফেসকা দান দেয়নি বারে। এটা কি দান হলো? এটা 1000 হবেই না, এটা আমি কবারই পারতেছি না। 2 গো সেক্রেটারির নাম নাকি আশরাফুল ইসলাম, মহিষের জন্য 2000 টাকা ধরে বলেন মারহাবা। সভাপতিকে, সভাপতিকে কোনটা? না তো মাহফিলের সভাপতি, কমিটির সভাপতি, 2 কাম একসাথে করতে চায়। কোন আপনি কোন 5000 গ্রামের আপনি ছেলে, তাহলে জামের ওপর যাবেন না?
কি সম্মান রে, কি সম্মান, মাশাআল্লাহ। জামায়াত ছোট করবি না বারে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আগামী বছর মহিষের জন্য 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আব্দুল লতিফ কোরআনের জন্য, কোরআন শরীফের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। মখলেসুর রহমান একটা কোরআন শরীফের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। যাদের জন্য দান করলো কোরআন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। দেখছেন এই গ্রামের জামাই, তোমার নাম কি? জুয়েল। এই গ্রামের জামাই কয়েকদিন আগে শাশুড়ি মারা গেছে, মনোয়ারা শাশুড়ির জন্য রোহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে শাশুড়ির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দুলাল মহিষের জন্য 1000 টাকা দান করলো, আল্লাহ দুলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি কোন হারত মহিষ পাওয়া যায়? উমরপুর পাওয়া যায়, যাওয়ার পারবেন, যে কয় টাকা পাচ্ছেন হাটত যা ঘুরে আসা যাবে, কিন্তু মহিষের ধার দিয়ে যাওয়া যাবে না। কোনটা? আব্দুল আজিজ স্কুটি কি হয়? না না, আমি 10 মিনিট টাইম চাইছি আদায়ের জন্য, একেবারে 20 মিনিট হয়ে গেল। এটাই কেশিয়ার? না না, আগে তো এরাই করতেছিল, মাঝখান দিয়ে কুটিতে ডুব মারছিল। আর যে সাইড হোক, মন থাকা লাগবে পাগলা, দানের মন ধরে রান্না লাগবে না। আব্দুল আজিজ বলে দাও, মানে এ পর্যন্ত যত দান আছে তার মধ্যে উপরে আছে। আব্দুল আজিজের উপরে ওঠার মতন কোনো মরদ এটি নাই। এই মাহফিলে আব্দুল আজিজের উপরে উঠবে এরকম মরদ নাই, তাও হয়নি। আচ্ছা, আব্দুল আজিজ কোটি গেল 8টা জান্নাত, 8টা জান্নাত, 8টা জান্নাতের অনুযায়ী 8,000 দাও। লিল্লাহু আকবার। আব্দুল আজিজ 8টা জান্নাতের নামে নামে 1000 করে 8,000 টাকা ধরে বলেন মারহাবা। বাপ মা পঞ্জন যারা কবরে গেছে দানের ওসিলায় আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। মশের জন্য আবু বকর সিদ্দিক কত? জামাই। এটা কোন জামাই? এ ছোট মানুষ বলে, অল্প বয়সের জামাই। কি নাম? আবু বকর সিদ্দিক, নামটা সেই রকম, মাশাআল্লাহ। 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন, ফাতেমা বলে স্বামী গো, আপনি পৃথিবীর সবচাইতে বড় বীর, পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিত হয়ে বউ মরে যাবে রাত্রেবেলা শুনে আপনি পড়ে গেলেন। আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। আপনারা বলেন তো, দুনিয়া কি থাকার জায়গা? তৌফিক দিয়ে দাও আল্লাহ। যাদের বাপ মা কবরে গেছে, আল্লাহ বাপ মা রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ একটা কোরআন দান করার তৌফিক দাও। 100টা চাইছিলাম, 80টা হয়ে গেছে, আর মাত্র 20টা কোরআন লাগবে। আল্লাহ তোমার বান্দাদেরকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। এই মাদ্রাসার যারা সদস্য আছে আপনারা দেওয়ার চান্স নেবেন, আপনারা দেওয়ার চান্সে থাকবেন ইনশাআল্লাহ। আঞ্জু আয়সা কি দিল? মাশাআল্লাহ, মেয়েদের মধ্যে মহিষ দেওয়ার প্রতিযোগিতা চলছে। আঞ্জু আর আয়সা দুইজনে 2000 টাকা মহিষের জন্য করছে দান, আল্লাহ তাদের দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এর মধ্যে সিমেন্ট কে? এই আমার সিমেন্টের জন্য আরেক পাতা করা লাগবে রে, সব জগা খিঁচড়ি করে দিল মোষের মধ্যে। আচ্ছা লেখেন লেখেন, ওটা সিমেন্টও লাগে। সোহাগ 1 বস্তা সিমেন্ট, মানিক 1 মণ ধান, আল্লাহ সকলের দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ ভাইজানেরা যারা দাঁড়িয়ে আছেন ভিতরে বসেন, আসেন ভিতরে আসেন, জিকির করেন আর সব ভিতরে বসেন। এক্ষুনি দোয়া শুরু হবে, ভিতরে আসেন সবাই, ভিতরে আসেন।
আর আপনারা ওদেরকে বসার জন্য একটু সামনে চাপে আসেন, আসেন, আল্লাহ রাস্তা আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মেয়েদের মধ্যে থেকে আসলো নাকি? তো মেয়েকে টাকা খুঁটি গেল, আপনাকে মেয়েরা তো দান করে। হ্যাঁ, আলহাজ আব্দুল খালেক 1000, বাপ মার জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে আলহাজ আব্দুল খাদের বাপ মা। কবরকে জান্নাতে টুকরা বানান আল্লাহুম্মা আমিন। লিল্লাহ। এখন পর্যন্ত সবচাইতে বড় দান আব্দুল খালেক 10,000 মহিষের জন্য। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সামনে এসএসসি পরীক্ষা দিবে, কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি দিল ফারুক? মাদ্রাসার উন্নয়ন কল্পে, উন্নয়ন কল্পে কে সে? ফারুক কে? মাদ্রাসার উন্নয়ন কল্পে ফারুক কে? ওরে লেগে তো মাদ্রাসার জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য না, মাদ্রাসার জন্য। ফারুক, আল্লাহ তোমার একজন নবীর মুহিব্বিন বান্দা 10,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরই মধ্যে আবার সব ঢুকাচ্ছেন নাকি? কোরআন শরীফ টাকা আলাদা থন্ত কি রে বাপ, বোঝে না। স্বপন বাপ মায়ের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর মনে হয় কয়টা লাগবে? আপনাকে হিসাব নাই, দান বাদ দেন, আর কোরআন শরীফ টাকা আদায় করে যাবি না। কি যে হিসাব করতেছে, 100 পার হওয়ার কথা হিসাবে। মানুষ হুজুর কিভাবে আগে লিবি? না না, কাহিনী দিয়ে তো আগালে হবে না, এটা মাথার সাথে মাথায় বেজে গেছে, আর কি আগে কন্ত। তোতা দাও, তোতা 100 টাকা দান করে দোয়া চাই, আল্লাহ কবুল করেন, আল্লাহ সুস্থতা দান করুক, আল্লাহুম্মা আমিন। বাপ মার জন্য, বাপ মার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। কত হলো? হিসাব নেই। আরে পাগলা, ওই 10টাও ধরা লাগবে তো, ওটাও যে লগত 86 মোষ সর্বসাকল্য 49,000, ওই 10,000 ধরাও। না না, এটা ভুল হচ্ছে। যাক, আপনারা তো শুরু করলেন। কে? বেলাল এবারে নাই, মহিষের জন্য 1000 টাকাতে 50,000 পুরা করছে। ওই এবারে যা হচ্ছে আগামী বছর তাই হবে, আর কি করবেন। মোষ কি 1.5 লাখের নিচে মোষ আছে? তাই যে ঠেলা দেয়া পড়বি সেই মোষের দাম 1.5 লাখ। মাশাআল্লাহ, হ্যাঁ, এটা হচ্ছে বাপের কথা। যে গোস্তর টাকাটা হলো, মোষ হতেও পারে গত বছর তার মোষের জন্য 1 টাকাও আদায় করেনি, করছেন। তারপরে যদি দুই মন মোষ হয়, এবার তো 50,000 টাকা আদায় হয়ে গেল, আগে থাকলো ইনশাল্লাহ। কে ভাই টাকা কুটতে লিয়ালেন রে, এক টোপলা বারে ওই মহিলাদের মধ্যে কেউ যায়নি, ও টাকা এবার আউট হয়ে গেল বারে এখন। সবাই বসেন, এখনই দোয়া হবে। ফজরের নামাজ আমাকে জামাতের সঙ্গে পড়া লাগবে, না পড়লে আবার মুনাফিকে শুরু হয়ে যায়, বুঝলেন না? এই জন্য আমি বলেছিলাম 12টার মধ্যে আর শেষ করে দেবো, কিন্তু একটু মন খারাপ। আমাকে বললো হুজুর আপনি উদ্দেশ্য 12:30 মধ্যে করবেন, পড়ালারে ফাটতেছে না। এখন এখানে একটাই বেজে গেলাম, কি করি কন্ত। আবু বকর মহিষের জন্য 2000 টাকা দান করলো, আবু বকরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখন দোয়া করে দিল, দোয়া করে দিল। হ্যাঁ না, এরকম করে আদায় করে যাবি না। কিসের লস? এত বড় গ্রাম, 2400 ভোটার, বাড়ি বাড়ি ধরবেন, জামায়াত ধরবেন,
বিয়ে ধরবেন, লিজেরা দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ, আল্লাহ রহমতে। আপনারা সবসময় খেয়াল করবেন, পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। আমি একটা কোরআন শরীফ 100টা চাইছিলাম, ইনশাল্লাহ হয়ে গেছে, প্রায় 86-87টা হয়েছে, পরে আর একটা দিতে 87 হয়ে গেছে। মহিষের জন্য ভুট্টা ভাই, ভুট্টু ভাই 5,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেখেন এই মোনাজাতের আগে আর কেউ আছেন নাকি মহিষের জন্য? একটা হাত তোলেন যে হুজুর আমি ইনশাআল্লাহ শরীক থাকবো, আগামী বছর তো নিয়ত করেন। আচ্ছা লাইন হন তো আপনারা, এটা বারবার বলতেছে, কাতার না, লাইন হন, মানে সোজা না হলে হবে, ভিতর দিয়ে দেন তবরক দিবার পরে এরকম একটা লাইন হন, হন আল্লাহর রাস্তা হন, সবাই একটু লাইন হন ভাই, লাইন হন, উত্তর দক্ষিণ লাইন হন, উত্তর দক্ষিণ যেভাবে আছেন এইভাবেই লাইন হন, এইভাবেই লাইন হন, লাইন হয়ে বসেন। আর ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। এখন আর এই ক্যামেরা ট্যামেরা এগুলো দেখেন না, যেটি যে জায়গা পাবেন সেটি আপনারা বসেন। এতক্ষণ আপনারা ক্যামেরার জন্য, বক্তার দিকে দেখার জন্য আপনি একটু সাইড হয়েছিলেন, এ জায়গা ফাঁকা ছিল, এখন ক্যামেরা তোমরা একটু সাইজ করো, আর তোমাকে ক্যামেরার দরকার নেই, হ্যাঁ করছো, এখন এই জায়গা পোলা দিবি তো, এই জায়গাটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, জায়গা ছেড়ে দাও, হ্যাঁ হ্যাঁ।